আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখো, গতদিন আমি যে কামিজ কেটে তোমাদের দেখিয়েছিলাম সেটাই আজকে সেলাই করে দেখাবো। তো দেখো, এখানে হচ্ছে আমার হাতার কাপড়টা কিন্তু একদমই কম ছিল, যার জন্য আমার হচ্ছে হাতা জোড়া দিয়ে নিতে হবে। তো হ্যাঁ, অনেক সময় কাপড়ের মাঝখান দিয়ে জোড়া দিলেও হয়, কিন্তু যেহেতু আমার এই কামিজের মাঝখানে লেস ছিল তাই হচ্ছে মাঝখানে জোড়া দিতে পারবো না, যার জন্য হচ্ছে আমাদের বগলের অংশে জোড়া দিতে হবে এবং হাতার মোহরা যে অংশ হাতার সামনে থাকবে সেই অংশ আলাদা থাকবে। দেখো, এর জন্য আমি হচ্ছে উপরের অংশের সাথে প্রথমে বগলেও কিছু মোহরার ওখানেও কিছুটা কাপড় জোড়া দিয়ে নিব, কারণ মোহরাতেও কম হচ্ছে। তোমরা তোমাদের মাপ অনুযায়ী অবশ্যই কাপড়টা জোড়া দিয়ে নিবে, বড় করে অবশ্যই জোড়া দিয়ে নিবে, পরে মাপ মতো কেটে নিবে। তো দেখো, আমি হচ্ছে জোড়া দিয়ে নিচ্ছি। অনেক থ্রি পিসেই দেখা যায় যে কাপড় অনেক কম থাকে, কিন্তু কাস্টমাররা বড় হাতা চেয়ে থাকে। যারা হাফ হাতা নেয় তাদের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু যারা 3/4 বা বড় হাতা চায় তাদের ক্ষেত্রে কিন্তু কাপড় কম থাকলে সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য এরকমভাবে আমাদের জোড়া দিয়ে হাতাটা তৈরি করে দিতে হয়। এখন অনেক কাস্টমারই আছে যারা হচ্ছে এরকম জোড়া দেওয়া হাতা পছন্দ করে না। তো আমি বলবো যে যখন তোমাদের কাছে কোনো কেউ জামা বানাতে আসবে, তোমরা অবশ্যই কাপড়টাকে ভালো করে দেখে নিবে যে কাপড়টা কম না বেশি। যদি কম থাকে আগেই বলে দিবে যে এই কাপড় দিয়ে এইরকম হাতা হবে না, তাহলে কাস্টমারের সাথে আর কোনো ঝামেলা হবে না। তো দেখো, আমি এক হাতা এরকম জোড়া দিয়ে নিলাম, আর এক হাতাও জোড়া দিয়ে নিচ্ছি। টুকরো কাপড় দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করা যায়। আমি অবশ্যই আমার চ্যানেলে আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আমার দুই হাতায় কমপ্লিট হয়ে গেছে জোড়া দেওয়া। এবার আমাদের হাতার নিচের যে অংশটা সেটার সাথে এই অংশটা কাপড়টা জোড়া দিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এরকমভাবে জোড়া দিয়ে হাতা যখন কাটিং করবে, অবশ্যই কিন্তু হাতাটা আগে কাটিং করবে না, আগে বড় বড় কাপড় এক জায়গায় করে জোড়া দিয়ে নিবে, তারপর হাতাটা কাটিং করবে। যদি আগে কাটিং করতে যাও তাহলে অনেক সময় দেখা যায় যে সেলাই করার পর ছোট বড় হয়ে যাচ্ছে বা মিলছে না, এরকম সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে আগেই জোড়া দিয়ে নিবে, তারপর হচ্ছে যে মাপ আছে সেই মাপ অনুযায়ী কাটিং করে নিবে, এতে করে আর কোনো রকম সমস্যা হবে না। দেখো, আমি এখানে জোড়া দিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই জোড়ার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখো, আমি কিন্তু বাম সাইডে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, মানে বাম সাইডের কাপড়ের উপর দিয়ে। আর চাপ সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে যে অংশে চাপ সেলাইটা দিবে সেই অংশে যেন নিচে জোড়ার কাপড়টা থাকে, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর চাপ সেলাই না দিলে তেমন কোনো প্রবলেম নাই, তবে আমার কাছে মনে হয় চাপ সেলাই দিলে যে কাপড়টা সুন্দরভাবে বসে থাকে, তাই আমি চাপ সেলাইটাই দিই। দেখো, আমি হচ্ছে চাপ সেলাই দিয়ে নিলাম। এভাবে আমি আরেকটা হাতারও চাপ সেলাই দিয়ে হাতাটা রেডি করে নিব। ঘরে বসে ইনকাম করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই সেলাই কাজ করা। তোমরা অবশ্যই ঘরে বসে এরকম টুকটাক কাজ করে ইনকাম করতে পারো, বা তোমাদের পরিবারের যারা অন্য সদস্যরা আছে যাদের ইনকামে সংসারটা চলে তাদের সাথে কিছুটা হলেও যোগ দিয়ে তাদের হেল্প করতে পারো। এতে করে তোমারও যেমন পরিবারে একটা সম্মান থাকবে, সেরকম তুমি নিজে থেকেও তৃপ্তি পাবে যে এই সংসারের জন্য আমিও কিছু করতে পারছি। তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই কাজগুলো জানা উচিত। তো দেখো, এখানে আমি হাতা দুটা জোড়া দিয়ে নিয়ে তারপরে ভাঁজ করে 4 পাট করে নিলাম। নিয়ে এবার আমরা মূল হাতার মেজারমেন্ট অনুযায়ী হাতাটা কেটে নিচ্ছি। দেখো, এভাবে বড় করে জোড়া দেওয়ার কারণে কিন্তু আমার হাতার কাপড়ে কোনো রকম কম পড়েনি। তোমরা অবশ্যই এভাবেই করে নিবে। আর কামিজ কাটিং ভিডিওতে যেহেতু আমি হাতা কাটিংটা দেখিয়েছি, তাই এখানে আর হাতা কাটিংটা দেখালাম না। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবারও কেটে তোমাদের বুঝিয়ে দিব। তো দেখো, আমি হাতার শেপ অনুযায়ী হাতাটা সুন্দর করে কেটে নিলাম। তো এই যে আমার হাতাটা রেডি। আর মাঝখানে একটা ছোট্ট করে টিকেন কেটে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য। দেখো, আমার পুরো হাতাটা একদম রেডি হয়ে গেছে। এটা জামার সাথে লাগালে একদমই বোঝা যাবে না যে এই কাপড়টা এক্সট্রা করে জোড়া দেওয়া হয়েছে। এই দেখো, আমাদের হাতাটা কত সুন্দরভাবে রেডি।
চলো এবার হচ্ছে আমি তোমাদের জামার সেলাইটা দেখিয়ে দিই। তো প্রথমেই জামার যেই গলাপট্টিটা কেটেছিলাম সেটাকে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে, 2 ভাঁজ দেওয়ার দরকার নেই, 1 ভাঁজে দিতে হবে। 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা দিয়ে নিলে গলায় যখন হাতে সেলাই করবে তখন আর এক্সট্রা করে ভাঁজ দিতে হয় না। এরপর হচ্ছে আমি তো হাতার কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই এবার আমাদের বডি ফিটিংসটা দিতে হবে। তো বডি ফিটিংস দেওয়ার আগে তোমরা কাপড়টিকে সুন্দরভাবে কোনো শক্ত জায়গায় বা মেঝেতে বা টেবিলে সুন্দরভাবে রেখে 2 দিক থেকে সমানভাবে আবারও একবার মাপ দিয়ে নেবে এবং সেই মাপটা দেওয়ার পরে কিন্তু ফিটিংসটা দিবে সেই দাগের উপর দিয়ে। না হলে কিন্তু তোমাদের যদি হাত আন্দাজে ফিটিংস দিতে চাও তাহলে কিন্তু দেখবে মাপটা কম বেশি হয়ে যাবে, বারবার সেলাই করতে হবে, খুলতে হবে, তো এতে সময়ও বেশি লাগবে আর কাপড়টাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বলবো আগে মাপটা দিয়ে নিয়ে সেই মাপের উপর দিয়ে সেলাই করে দিবে, তাহলে একটা সেলাই কাজ হয়ে যাবে। তো দেখো আমি হচ্ছে পুরো সাইডটা একদম বডি যে হিপের পার্টটা আছে সাইড কাটা সেখান থেকে একদম হাতা বরাবর সেলাই দিয়ে দিলাম এবং অবশ্যই ডবল সেলাই দিয়ে দিবে, না হলে কিন্তু এই জায়গাগুলো থেকে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমি এভাবে ডবল সেলাই দিয়ে নিলাম। তো 2 সাইডটাই এই একইভাবে আমি সেলাই দিয়ে নিব। তারপরে বাড়তি যে কাপড়টা আছে সেটা সুন্দর করে কেটে দিলাম। অবশ্যই তোমরা ওইভাবে কেটে দিবে, নাহলে দেখতে খুবই খারাপ লাগে, যেটা কাস্টমারের পছন্দ হবে না। সবসময় একটা কথাই মনে রাখবে যে কাস্টমার যাতে পছন্দ করে এরকমভাবে ড্রেস তৈরি করতে হবে।
কাস্টমারের যদি মনে লাগে তোমার বানানো ড্রেসগুলো, তাহলে অবশ্যই তোমার কাছে আরও অনেক বেশি জামা কাপড় নিয়ে আসবে এবং অর্ডারই হবে। আর সেই সাথে সাথে তোমার পরিচিতিটাও অনেকটা বেড়ে যাবে। দেখো এবার হচ্ছে নিচের যে অংশটা সেই অংশে আমরা হচ্ছে লেস লাগাবো। তো তার জন্য এখানে আমি কাপড়ের উপর দিয়ে লেস ব্যবহার করতেছি। তো আমি লেসটা কিভাবে আসলে লাগাবে সেটা লেজের উপর নির্ভর করে। তো আমি এভাবে লাগাচ্ছি বলে যে সব লেজে এইভাবে লাগাতে হয় এমনটা নয়। আমি এই লেসটা উল্টো দিকে সেলাই করে নিয়ে সিধা দিকে এনে ভাঁজ করে সেলাই দিব। তো অনেক লেজ আছে একদম সিধা দিকে সেলাই দিতে হয়, এটা আসলে লেজের উপর নির্ভর করে। দেখো আমি লেসটা জোড়া দিয়ে নিছি এবং এদিক দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নিব। এখানে চাপ সেলাই না দিলে লেসটা উঁচু হয়ে থাকবে, এটা একদমই দেখতে ভালো লাগবে না। বরাবরের মতো একটা কথাই বলবো, আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে তোমাদের সেলাই ভিডিও শেখানোর চেষ্টা করে থাকি। সংসারের কাজের পাশাপাশি কিভাবে মেয়েরা স্বাবলম্বী হতে পারে সেই বিষয়টা নিয়ে আমি হচ্ছে এই চ্যানেলে ভিডিও দিব। অবশ্যই এই সেলাই ভিডিও নিয়ে তোমরা সংসারে উন্নতিও করতে পারবে। আমি আস্তে আস্তে তোমাদের সব কিছু শিখিয়ে দিব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে বা মনে হতে পারে যে আমার সেলাইগুলো দেখে তোমরা সেলাই কাজ একটু হলেও শিখতে পারছো, অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের আসলে কারো হেল্প ছাড়া কখনোই জীবনে বড় হওয়া যায় না। এই সেলাই কাজ নিয়ে আমার অনেক বড় বড় স্বপ্ন আছে, তো আমি চাই তোমরা অবশ্যই আমার পাশে থাকো। তো দেখো কথা বলতে বলতে আমার লেজ লাগানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি সাইড সেলাই দিয়ে নেব। তো সাইড সেলাই দেওয়াটা খুবই সহজ, আমি আর এখানে বিস্তারিতভাবে সাইড সেলাই দেওয়া দেখালাম না। তবুও তোমাদের যদি সাইড সেলাই দিতে কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে জানিও, আমি অবশ্যই সেটারও একটা ভিডিও করে দিব। দেখো আমি এখানে সুন্দরভাবে সাইড সেলাই করে দিচ্ছি। খুবই কম সময়ে কিন্তু আমি এই কামিজটি সেলাই করে ফেললাম। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কতটা কম সময় লাগছে। কাটা যদি পারফেক্ট হয় তাহলে সেলাই করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। দেখো আমার হচ্ছে কামিজ সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কামিজ সেলাইটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দেখবে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।